দর্শক আমন্ত্রণ জানার C+2 এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আমি তাফহিম আলমগীর আছে এই মুহূর্তে চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে আরা গত হালি এতন ধরি জিয়ান দেহির এই ইনস্টিটিউটের মধ্যে তারা আন্দোলন করেন বিশেষত কিছু স্টুডেন্ট তারা ছাত্রাবাস বলি তারা আন্দোলন চালান। আমরা জানি গত 15 বছর ধরে এই ইনস্টিটিউটের মধ্যে ছাত্রাবাস একেবারে বন্ধ। দুইজন ছাত্রাবাস আছে, সেই দুইজন ছাত্রাবাসে গত 15 বছর অর্থাৎ 2009 সালের পর হইতে ছাত্রাবাসের বিভিন্ন কারণে বন্ধ আছে। বিশেষ করে রাজনৈতিক কিছু কারণ তুলে ধরা হয়, রাজনৈতিক গ্রুপিং এর কারণে নাকি এই ছাত্রাবাসী বন্ধ আছে। এখন এই 5 তারিখ সরকার পতনের পর এটি শিক্ষার্থী হলে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে এটা যাতে ছাত্রাবাসী খুলে দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে গত 6 নভেম্বর দেখা গিয়ে কলেজ প্রশাসন এখন বিজ্ঞপ্তি দেয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ছাত্রালয়ে আবেদন করিবার জানায় যারা ছাত্রাবাসের মধ্যে থাকতে চায়। এই তার প্রেক্ষিতে 600 মতো আবেদন জমাই 600 আবেদন মতন আমরা জানি দুইয়ান হলের মধ্যে যে সিট আছে 300 মতো সিট আছে, 300 সিটের লগে 600 মতো আবেদন পেয়েছে। এই 600 আবেদন মতন একদম প্রাথমিকভাবে যেসব যারা নাম ঘোষণা করিবার হতো এই বাচ্চাদের সম্ভবত সোমবারে ইবা ঘোষণা করিবার হতা আছিল, কিন্তু সোমবার পার হয়ে গেলেও যখন তারা নাম ঘোষণা করে হারা হল তরিব এই ব্যাপারে নাম ঘোষণা করিবার পরে গত হালি এখন ধরে শিক্ষার্থী হলে আন্দোলন শুরু করে। শিক্ষার্থী হল বারবার এখানে হতাই তারা কিনলে এখন নাম ঘোষণা নগরের বিভিন্ন গ্রুপিং এর হতা উন্নি তারা মুহূর্ত আরা হয়, কিন্তু স্টুডেন্ট হলে হতা হইলে অবশ্য বুঝিত পাইজম। একখানা জানাইবেন তো অন্যরা আজিয়া যে অন্যরা গত হালিয়াতুন ধরে যে আন্দোলন গইতে লিখবেন এবার কি কারণে গইতে লিখেন আন্দোলন নিবে? আমাদের দাবি একটাই, আমাদের গত 14 তারিখ ফর্ম জমা নেওয়ার সর্বশেষ ডেট ছিল এবং গত 16 এবং 17 তারিখে ন্যায্যতার ভিত্তিতে বৈধ তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু আমাদের ক্যাম্পাস প্রশাসন আমাদের ক্যাম্পাস প্রশাসনকে উপরোক্ত মহল একটা কুচক্রী মহল প্রেসার ক্রিয়েট করে তা করতে দেয়নি। আমাদের আজকের দাবি, গতকাল আমাদের বৈধতার ভিত্তিতে তালিকা প্রকাশ করার কথা ছিল, তা করা হয়নি। আজকে দুপুর 2টার মধ্যে বৈধতার ভিত্তিতে তালিকা প্রকাশ করতে হবে, এই হচ্ছে আমাদের দাবি। এবং কি এখানে যারা ষড়যন্ত্র করতেছে, এখানে আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাসে বারবার একটা কুচক্রী মহল রাজনৈতিক পরিচয়ে এখানে আসার চেষ্টা করতেছে। তারা আমাদের ক্যাম্পাসে, রাজনীতি মুক্ত ক্যাম্পাসে কেন রাজনৈতিক দল আসবে? আমাদের দাবি আজকের ভিতরে বৈধতার ভিত্তিতে সিট দিতে হবে, সিট বরাদ্দ দিতে হবে এবং কি রাজনীতি মুক্ত ক্যাম্পাসে কোন রকম কোন রাজনৈতিক পরিচয়ে কে ক্যাম্পাস আসতে পারবে না। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আপনি বললেন এখানে তালিকা প্রকাশের কথা, তাই কিসের তালিকা সেটা একটা আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনি বারবার বলতেছেন রাজনৈতিক দলের কথা। এখানে আপনাদের ক্যাম্পাস, আপনাদের ছাত্রাবাস আপনারা থাকবেন, কিন্তু এখানে রাজনৈতিক দলের কথা আসলো কেন? জি, এটা আমাদেরও প্রশ্ন। ছাত্রাবাসে তো ছাত্ররাই থাকবে, কিন্তু এখানে রাজনৈতিক দল আসবে কেন? কিন্তু আমরা গতকাল 11টার দিকে আমরা সবাই দেখছি এখানে একটা বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশের, তারা তাদের তাদের নেতাকর্মীরা আমাদের ক্যাম্পাসে আসছে। তারা বারবার যখন আমাদের বৃহত্তর রাজনৈতিক দল বলতে কাদেরকে বোঝাচ্ছেন? আপনারা কি কোনো কারণে ভয় পাচ্ছেন কিনা তাদের নাম বলার জন্য, সেটাও একটু জানাবেন। আপনারা সবাইকে একটু জিজ্ঞেস করতে পারেন কারা আসছিল। সবাই ভয় পাচ্ছেন বিষয়টা? আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক কেন হইবেন আসলে যে আন্দোলন অন্যরা করতে লিখবেন আন্দোলনের কি কারণে এবং ভাইয়া জিয়ান হইয়া একটা রাজনৈতিক গ্রুপিং এর হঠাৎ এই জিনিসটা অন্যরা কেন প্রকাশ করে? এডল ছাত্রলীগ আগে যারা ছাত্রলীগ আছিল এখনই তারা কুলস পাল্টাই রে অন্যকে বৃহত্তম দল লয় রেখে আর প্রতিহত করতো স্যার। আর দিন শেষে আগে যারা দুবাই আছিল এখন ক্যাম্পাসে সেই আদুবাই নাকি প্রতিহত করতো স্যার সাধারণ শিক্ষার্থী হলরে। আর শিক্ষার্থী হল এই দাবি কোনোদিনও মানি নরইম এবং যারা আদুবাই যে আদুবাইরা ক্যাম্পাসের মেজি রাজনৈতিক প্রভাব খাটাই স্যার আর মানি লইতাম নয়, আর শহীদুর রক্ত বিদা যেতে দিতাম নয়। আর এখন চাই দি আর ন্যায্যতার ভিত্তিতে আর হলত সিট দিয়ক আর এই যে কুচক্রি চলে হল সিট দিবে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র নয় ফান এবং সকলের সিট ন্যায্যতার ভিত্তিতে ফলাফলের ভিত্তিতে প্রকাশ করা হোক, ফলাফলের ভিত্তিতে আর রেজাল্ট প্রকাশ করা হোক হোস্টেলের সিট এবং সকল ছাত্রদের নিরাপত্তা দিয়ক। ঠিক আছে ভাইয়া, অন্য কেন হইবেন? আর আগে যে কোনো ছাত্রলীগের পর ওটা বসা দেখছিলাম, বর্তমানে আর অন্যজ্ঞ দলের পরে তারা আর ছাত্রলীগের পরে যে কোনো উঠে বসা দেখছিলাম সবসময় দেখছিলাম
সংসদ তাকে ফরালাই রল কি আরে বিচারুল এবারে বর্তমানে আর ছাত্র দল তল দেখি ছাত্র করে ফকল পর দেখির গতকাল ক্যাম্পাসত আরে বিগিয়া রাজনীতিভুক্ত ক্যাম্পাসত আর ছাত্র দল বিএমপির দিকে নাতল দিকে বইটা দেওয়া প্রবেশ করি আরে তো এই তাল্লা গতকাল রাতে 9:30 পর্যন্ত আরে ক্যাম্পাসত দেখি সাধারণ রাজনীতি সাধারণ শিক্ষার্থী কল গিয়ে আসিল আরে ক্যাম্পাসত আসিল অবস্থা কর্মসূচি এরপরে আজ 9:30 পর তুললো তাহলে সাধারণ শিক্ষার্থী কল আবার অবরোধ করি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করি। আচ্ছা ওনারা জিন সাইতালে কি নিয়ে দেন হল ছাত্রাবাস খুলে দিয়ে হইব ছাত্রাবাস খুলে দিলে ওনারা তাহিবেন এখন বিষয় দেন ইয়েন তো অনারালয় সাধারণ শিক্ষার্থী এবং কলেজ প্রশাসনের বিষয় কিন্তু এন্ডে রাজনৈতিক দলের হতে কি লাইলো রাজনৈতিক দলের কোনো প্রভাব আছে বলে ওনারা এই ধরনের কিছু মনে করতে লাগবেন কিনা আর 2010 সাল 9 সালের দিকে বিএমপি শিবির আর ছাত্রলীগের মারামারির মধ্যে ছাত্র দল মারামারির মধ্যে আমাদের হল বন্ধ হয়ে গেছিল। এরপর থেকে আমাদের হল কোনোভাবে খোলা হয় নাই। এখন নতুন করে আরেকটা রাজনৈতিক দল আসছে লুটপাট করি হল বাণিজ্যের মাধ্যমে ওরা হলটা খুলতে যাচ্ছে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি কোনো বাণিজ্য কেন হবে না, আমরা আমাদের মতো কর্তৃপক্ষের সাথে কথা বলবো, ন্যায্যতার ভিত্তিতে আমরা হল সিট পাবো। কিন্তু ওরা হচ্ছে যে হল বাণিজ্য করতে পারতেছে না, এই জন্য বাণিজ্য করার জন্য ওরা মানে রাজনীতিকে প্রবেশ করা যাচ্ছে। আচ্ছা সর্বশেষ আরা দিয়ে ওনারা ইয়ার মধ্যে কলেজ প্রশাসন ওনারা 2টা পর্যন্ত টাইম দিয়েন এই কিনলে দিয়েন এবং 2টা পর্যন্ত যদি কলেজ প্রশাসন যে দাবি কিন দিয়েন যদি মাইন হলো তাহলে ওনার পরবর্তী কর্মসূচি কি হইব? দেখেন আমরা আমাদের যে দাবি ছিল আমরা কলেজ কর্তৃপক্ষের সামনে তুলে ধরেছি, ওনারা আমাদের আশ্বাস করেছে 2টার মধ্যে এটা প্রকাশ করবে। যদি প্রকাশ না করে তাহলে আমাদের হচ্ছে এই কর্মসূচি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানতেছে না, আমরা এখানে অবস্থান কর্মসূচি চলমান রাখবো। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আমাদের এই ক্যাম্পাস হচ্ছে রাজনীতিমুক্ত ক্যাম্পাস, এখানে কোনো দল আসতে পারবে না, কোনো দল লিফলেট বিতরণ করতে পারবে না। যদি কোনো দল লিফলেট বিতরণ করে আপনাদের মাধ্যমে আমরা জানাই দিতে চাই, আমরা তাদেরকে প্রতিহত করবো। আমরা আমাদের যত ছাত্রদের যত স্পিড আছে, জুলাই বিপ্লবের যে স্পিড আছে, এই বিপ্লবকে ধারণ করে আমরা ঠেকাতেও জানি, আমরা রুখতেও জানি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা বারবার বলছেন যে এখানে আর রাজনৈতিক কোনো পোস্টার থাকবে না, ফেস্টুন থাকবে না, তাহলে কি আপনারা চাচ্ছেন আপনাদের এই যে পলিটেকনিক ইনস্টিটিউট এটা একদম রাজনৈতিক মুক্ত হোক, এরকম কিছু চাচ্ছেন কিনা আপনারা? সবাই কি এটা আমরা সবাই এই রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। দর্শক আর এতক্ষণ পর্যন্ত হতে হলো চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে যারা শিক্ষার্থী হল আছে ইতারা হতা অন্য ইতারা বারবার দিয়ে হইতো স্যার খুলিদম পরিবে যে ইতারা ছাত্রাবাস দিয়ে আছে দুই খুলিদম পরিব 300 জনের যে সিট আছে এই তালিকা কেন প্রকাশ গরম পরিব যারা এন্ডের মধ্যে হারা মূলত জায়গা ভাই এই জিনিস তারা দ্রুত সময়ের মধ্যে এবং আরো দিয়ে না হতা হয়ে না যাইতে তারা 2টা পর্যন্ত টাইম দিয়ে প্রশাসনের 2টার মধ্যে যাতে তারা এই তালিকা কান প্রকাশ করে এই বিষয়ে আমরা জানিবেন না বলি হতা হইল বলে আমরা অধ্যক্ষ আছে গেলাম অধ্যক্ষ এখন প্রোগ্রামের মধ্যে আছে প্রোগ্রামের কারণে তাহার কারণে তিনি হয়ে 2টা 2:30টার মধ্যে আইত পাইতেন তাই ওই প্রোগ্রাম শেষ করি পর আইব। তো এদূর আসিল আজ এখন পর্যন্ত শেষ একেবারে শেষ আপডেট, পরবর্তী যদি কিছু ঘটি থাকে অবশ্যই আমার সামনে আইনম। এত পর্যন্ত লগা ছিলাম তাফিম আলমগীর, C+TV।